আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমি ডক্টর আজকে আমরা ইউএসএমএল টুকটাক বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমি যেহেতু ইউএসএমএল তিনটা স্টেপ ক্লিয়ার করেছি এবং বর্তমানে আমেরিকা অবস্থান করছি, সে কারণে অনেকে আমাকে ইউএসএমএল সম্পর্কে বিভিন্ন কোশ্চেন আস করে, তারা কিছু জানতে চায়। তো আমি ভাবলাম যে তাহলে আমরা এটার উপর একটা আলোচনা করি যাতে সবার সুবিধা হয়। তো প্রাথমিক আলোচনা আমরা যেটা জানি, ইউএসএমএল হচ্ছে ইউএস এর লাইসেন্স এক্সাম, মেডিকেল লাইসেন্স এক্সাম। সো ইউএসএতে আপনার প্র্যাকটিস করতে হলে আপনাকে ইউএসএমএল পাস করার মাধ্যমে করতে হবে। সো আমাদের দেশে যেমন এমবিবিএস পাস করলে আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু ইউএসএ একটু ডিফারেন্ট এক্ষেত্রে। কারণ আপনাকে গ্র্যাজুয়েট হওয়ার পরে অবশ্যই মানে ইউএসএমএল কমপ্লিট থাকতে হবে এবং এরপর আপনাকে রেসিডেন্সিতে জয়েন করতে হবে, এবং রেসিডেন্সি কমপ্লিট করার পরে আপনি প্র্যাকটিস করতে পারবেন ইউএসএতে। সো এখন ইন ব্রিফ আমরা জানি ইউএসএমএল হচ্ছে রেসিডেন্সি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কোয়ালিফিকেশন দরকার হয় সেটা হচ্ছে আপনাকে স্টেপ 1, স্টেপ 2 সিকে এবং ওইটি, এই তিনটা পাস থাকতে হবে। এবং সবচেয়ে বড় এক্সাইটিং যেটা, যে আমরা কিন্তু এই তিনটা এখন আমাদের বাংলাদেশে বসেই এক্সাম দিয়ে দিতে পারি, যার কারণে আমাদের আমেরিকা আসার দরকার নেই, যেটা 2020-র পূর্বে ছিল, করোনা প্যান্ডেমিকের আগে, যে স্টেপ 2 সিএস নামে একটা এক্সাম ছিল, ক্লিনিক্যাল স্কিল। সেই এক্সাম দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ইউএসএতে আসতে হতো, এবং ইউএসএতে আসার পর সেই এক্সাম পাস করার পরে আপনি রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারতেন। সো এখন আমরা অনেক সুবিধা পাচ্ছি এটার কারণে, যে আমরা এখন দেশে বসে কিন্তু এই তিনটা স্টেপ পাস করে অ্যাপ্লাই করতে পারি রেসিডেন্সির জন্য। এখন অনেকে কোশ্চেন করে যে কোন স্টেপে কী কী পড়তে হবে। সো আমাদের দেশে যে বর্তমানে এমবিবিএসের যে কারিকুলাম, সেখানে যে আমাদের ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ এবং থার্ড প্রফ, তিনটা প্রফেশন এক্সামে, যেমন ফার্স্ট প্রফে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সেকেন্ড অ্যান্ড থার্ড প্রফ মিলে আছে প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, সাথে কমিউনিটি মেডিসিন আর ফরেন্সিক মেডিসিন। সো এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটা প্রফের সাবজেক্টগুলো মূলত স্টেপ ওয়ানে দরকার হয়। এর মধ্যে সবচেয়ে ভালো নিউজ যেটা আমাদের জন্য, যেটা কমিউনিটি মেডিসিন আর ফরেন্সিক মেডিসিন স্টেপ ওয়ানে আসে না, ওটা পড়তে হয়। বাকি থাকে যে কয়টা সাবজেক্ট, সেগুলো আমাদের স্টেপ ওয়ানের জন্য পড়তে হয়। আর স্টেপ টু সিকে, ক্লিনিক্যাল নলেজ, সেটা হচ্ছে আমাদের ফাইনাল প্রফ। ফাইনাল প্রফে আমরা যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, সাইকিয়াট্রি, স্কিন, ভিডি যা আছে, ফাইনাল প্রফে সব স্টেপ টু সিকের জন্য করতে হয়। এবং আপনি যখন এই দুইটা স্টেপ ক্লিয়ার করবেন, দেন হচ্ছে আপনাকে ওইটি, অকুপেশন ইংলিশ টেস্ট দিতে হবে, যেটাও আপনি বাংলাদেশে দিতে পারবেন। দিয়ে তারপর আমরা ইসএফএমজি সার্টিফিকেশনের জন্য, যদিও ওইটা এখন ট্রান্সফার হয়ে এফএসএমবি হয়েছে, ওইটা একটা আলাদা আলোচনা। সো আমরা ওইটার মাধ্যমে অ্যাপ্লাই করে এসএফএমজি সার্টিফাইড হলেই কিন্তু আমরা রেসিডেন্সি অ্যাপ্লাই, ইভেন আমরা বাংলাদেশে বসে রেসিডেন্সির অ্যাপ্লাই করে, এবং বর্তমানে রেসিডেন্সি ইন্টারভিউ অনলাইনে হয় মেজরিটি। সো আমরা বাংলাদেশে বসে ইন্টারভিউগুলো দিতে পারি। সো আজকে পর্যন্ত। নেক্সট আমরা হয়তো আবার অন্য কোনো টপিক্স নিয়ে আসবো।